आज के বাৎসরিক অনুষ্ঠানের শেষ রজনী অষ্টকালীন লীলা পর্যায়ক্রমে আমরা আস্বাদন করছি। প্রথম আমরা আস্বাদন করছি নদিয়া নগরীর মায়ানী দর্শন করলাম। এখন আমাদের আস্বাদনের বিষয় শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, রূপানুরাগ। তো সবাই তো আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে যাবো। হ্যাঁ, কোনখানে যাবো? বৃন্দাবনে যাবো। ঠিক আমাদের রাধা ঠাকুরানী যেখানে রয়েছে, তো সবাই যাবেন তো? সবাই যাবো। হ্যাঁ, কিভাবে যাবো? আচ্ছা, একটু দেখে নিই কতজন যায় আর কতজন না। সবাই যাবেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না তুরন্ত নিতাই গৌর। যাওয়া হবে না? হাত তুললে কেন? ও অনুরাগে হাত তোলা হয়েছে। চলো আমরা রেখে যাবো। হ্যাঁ, চলো আমার বৃন্দাবন
सब धाम से प्यारा वृंदावन धाम है। सब धामेर থেকে বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ। সকল ধাম পরিক্রমা করেছি, এমন একজন ব্যক্তি যদি দুর্ভাগ্যবশত বৃন্দাবনে না যায়, তার কোনো ধামে যাওয়া হলো না। কোনো ধামে না গিয়ে শুধু যদি বৃন্দাবনে যায় 84 কোষ পরিক্রমা করে, তার সব ধাম পরিক্রমা করা হয়ে যায়। सब धाम से प्यारा वृंदावन धाम है और सबसे मीठी माने मिष्टी नाम राधा नाम। कृष्ण नामेर महिमा আমরা শুনেছি। দুটি অক্ষরযুক্ত একটি নাম মহাপ্রভু বলেছেন প্রতি পদে পদে পূর্ণামৃতস্বাদানম। কৃষ্ণ প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পূর্ণ অমৃতের আস্বাদন রয়েছে এবং কৃষ্ণ এই দুটি অক্ষর নামের দ্বারা জগতের পাপকে নাশ করেছে এবং নিজের চরণের সবাইকে টেনে নিয়েছেন, আকর্ষণ করেছেন। কৃষ্ণ নামের বহু মহিমা আছে আর রাধা নামের মহিমা। জগতে যত নাম আছে সব থেকে মিষ্টি নাম যে রাধা নাম বলা হয়েছে কেন না, রা শব্দার চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দার চারণ পশ্চাৎ ধাবত সম্ভ্রমম। কোন অনুরাগী ভক্ত রাধা নাম কীর্তন করবার জন্য কেবল রা উচ্চারণ করেছে, এখনো ধা উচ্চারণ করেনি। এই রাধনী কৃষ্ণের কর্ণগোচর হওয়া মাত্র কৃষ্ণের মন বিক্ষিপ্ত হয়ে যায়। চঞ্চল মনে বিক্ষিপ্ত চিত্তে কৃষ্ণ সেই অনুরাগী ভক্তের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। কেন? কখন ওই ভক্ত ধা উচ্চারণ করবে, কৃষ্ণ ধা ধ্বনি শুনে তার তাপিত মন প্রাণকে শীতল করবে। এই হলো সব থেকে মিষ্টি নাম রাধা নাম। জটিলার নির্মিত কক্ষে বসে পড়া পড়ু শ্যাম সুন্দর কথা বর্ণনা করছি। ঠিক এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, রতিরাতি অষ্টসখীগণ রাধা নামে জয়ধ্বনি করতে করতে রায়ধনের মন্দিরে আসলেন। রাধারানী ভাবছে কি হলো, আমার নামে জয়ধ্বনি করছি কে দেখি তো। বাইরে এসে দেখলেন, ও ললিতা, বিশাখা তোরা এসেছিস, আয়। রায়ধনী আমার সখীগণকে অন্তঃপুরে নিয়ে যথাযোগ্য আসনে বসতে আসন দিলেন। আর সখীগণ কি করলেন, রায়ধনীকে মাঝে বসিয়ে গোল হয়ে সবাই মিলে ঘিরে বসলেন। রাধারানী বলে, ললিতা রে ললিতা, ওরে ও বিশাখা, তোরা
এসেছিস, বল আমি তোদের কি সেবা করতে পারি? সখীগণ বলছে রাধে আজকে আমরা একটি সেবা বাসনা নিয়ে এসেছি। পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপ বর্ণনা কর। তোর মুখে শুনতে দেখে পরাণ বধূ রূপের বর্ণনা কর। তোর মুখে পরাণ বধূকে দেখতে কেমন লেগেছে তোর মুখে শুনব। রাধারানী বলে ললিতা রে ললিতা রে বেলি অবসান কালে বেলি অবসান কালে আমি যমুনায় জলান্তি গেলাম। যমুনায় জলান্তে গেলাম। যমুনায় জলান্তে গিয়ে দেখলাম যমুনার কূলে কদম্বের মূলে কি দেখলাম জানিস সখী? ঘাটের
যমুনার কূলে কদম্ব মূলে নয়াবে ত্রিবেণী দাঁড়ায়ে আছে। যমুনা
মুখে যা আসছে তাই বলছিস। জল আনতে গিয়েছিস বৃন্দাবনে যমুনা, যমুনার করে কদম মেলে বলে দেখছিস কি প্রয়াগে ত্রিবেণী। যারা প্রয়াগে গিয়েছে, যারা যায়নি তারা তোর কথা মেনে নেবে, কিন্তু যারা প্রয়াগে গিয়েছে তারা কিন্তু তোর কথা মানবে না। কারণ প্রয়াগে ত্রিবেণী মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটে নদীকে দেখতে হলে প্রয়াগে যেতে হবে। ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী কখনো বৃন্দাবনে আসবে না। বৈষ্ণব পদে কবি বলছে, ও সখী রে, ওরে সখী প্রয়াগে ত্রিবেণী দেখতে হলে প্রয়াগে ছুটে যেতে হয়। প্রয়াগে ছুটে যেতে হয়, কিন্তু কোন অনুরাগী ভক্ত, কোন অনুরাগী ভক্ত আমাদের রাধারানী যে প্রয়াগের কথা বলছে, যে ত্রিবেণীর কথা বলছে, এই ত্রিবেণীকে দেখবার জন্য ভক্ত যেখানেই বসে ডাকুক না কেন, মহাসাগরের পানি দিয়ে ওপারে বসেও যদি এই ত্রিবেণীকে দর্শন করবার জন্য আকুল চালে, এই ত্রিবেণী নাম নিয়ে ডাকে, এই ত্রিবেণী আর দূরে থাকতে পারে না। সে ভক্তের প্রেমের বাঁধনে বাধা পড়ে সেই ভক্তের কাছে উদয় হয়। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের রাধারানী কি সত্যি ত্রিবেণী দেখেছে? হ্যাঁ গো, আমাদের রাধা ঠাকুরানী সত্যি সত্যি ত্রিবেণী দেখেছি। আজকে আমরা গোবিন্দকে দর্শন করব, রাধারানী নয়নে চরণ থেকে মস্তক পর্যন্ত দর্শন করব। হ্যাঁ, তো সুন্দর করে আপন আপন হৃদয় চিত্তপটে মনের তুলিকা দিয়ে, কল্পনারূপ রং দিয়ে আমার রাধা ঠাকুরানী যেভাবে চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা করবে, সুন্দরভাবে আমরা হৃদয় চিত্তপটে এঁকে নেব। যারা প্রাচীন প্রামাণিক ভজনশীল ব্যক্তি, ভজন করতে করতে প্রাচীন সুপক্ষ হয়েছেন, ওনাদের পক্ষে দর্শন এবং আস্বাদন দুটো একসঙ্গে সম্ভব। যারা নবীন, দর্শন আর আস্বাদন তো একসঙ্গে সম্ভব নয়। তাই এখন আমরা আপন আপন হৃদয় চিত্তপটে মনের তুলিকা দিয়ে, কল্পনারূপ রং দিয়ে সুন্দর করে হৃদয় চিত্তপটে এঁকে নেব। নিরালয় নির্জনে বসে গুরুর পাদপদ্ম চিন্তন করতে করতে, গুরু কৃপা নিয়ে আমরা নয়ন মুদ্রিত করে ভাবনার নয়নে আপন আপন হৃদয় চিত্তপটে এখানে যেভাবে এঁকে নেব সেভাবে আমরা দর্শন করব। তখন হবে দর্শন আর আস্বাদন। সুন্দর করে এঁকে নেব। হ্যাঁ, প্রথম চরণটা আঁকুন। ললিতা বলছে, তুই ত্রিবেণী দেখলি, কিভাবে দেখলি? তা বলছে, শোন, ও তার নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা, গোবিন্দের চরণ হলো ত্রিবেণী, নিচে সরস্বতী। সরস্বতী নদীর জলের রং কেমন? লাল। আর গোবিন্দের চরণতল লাল। সুন্দর করে কল্পনারূপ রং দিয়ে কিনিন, কিন্তু হ্যাঁ, সুন্দর করে কিনিন। চরণতল হলো লাল, ওটি হলো
সরস্বতী নদী, আর উপরে যমুনা, উপরে যমুনা নদী। যমুনার জলের রং কেমন? কালো। গোবিন্দের চরণ থেকে উপরিভাগ মস্তক পর্যন্ত কালো। যমুনা নদী আঁকা বাঁকা, কৃষ্ণ আঁকা বাঁকা, এটি হলো যমুনা নদী। আবার পাশেতে গঙ্গা নদী। গঙ্গা জলের রং কেমন? ঘোলাটে বা সাদাটে। গোবিন্দের চরণে যে 10টি নখ আছে, নখের বর্ণ ঘোলাটে বা সাদাটে, এটি হলো গঙ্গা। তাহলে ত্রিবেণী দর্শন হলো। সোনালিতারে ত্রিবেণী দর্শন করতে করতে আবার দেখলাম আমার পরাণ বধূ, আমার পরাণে গো চরণে 19টি চিহ্ন। আমার পরাণে বন্ধুরে দুই চরণে 19টি চিহ্ন। বিশাখা বলছে, আরে একটু ভাবনা চিন্তা করে বর্ণনা কর। তুই এক্ষুনি বললি যমুনার কূলে কদম্বের মূলে দাঁড়িয়ে আছে। একটা মানুষের চরণ চিহ্ন দেখতে হলে সেই মানুষটা যদি পদ্মাসনে বসে তাহলে চরণ চিহ্ন দেখা যায়, বা মানুষের যদি শুয়ে থাকে তাহলে চরণ চিহ্ন দেখা যায়। আর তুই বলছিস দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে চরণ চিহ্ন দেখা যায়? রাধারানী বলে, সখী রে সখী আমি দেখলাম আমার বধূ, আমার বধূ কদম তরু হিরণে দিয়ে, কদমে তরু হিরণ দিয়ে, দক্ষিণ চরণের উপর বাম চরণ দিয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চরণের উপরে বাম চরণ দিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় বাম চরণে চিহ্ন দেখলাম, বাম চরণে চিহ্ন দেখলাম। 8টি চিহ্ন দেখলাম। কি কি? চন্দ্রার্ধম কলশম ত্রিকোণ ধনুশিখম গোষপদম পুষ্টিকম শঙ্খম সেব্য পদহত দক্ষিণ পদে পুনষ্টকম স্বস্তিকম চক্রম ছত্রাম জবাঙ্কুশম ধ্বজ কোটি জম্বুর্দরেখাম ভুজম হরিমন বিংশতি মহালক্ষ্মার চিতাঙ্গিরি ভজে। প্রথম দেখলাম বাম চরণে 8টি চিহ্ন। চন্দ্রার্ধম কলশম ত্রিকোণ ধনু শিখম। চন্দ্রার্ধম অষ্টমী চাঁদ, অর্থাৎ চাঁদের অর্ধভাগ, অর্ধচন্দ্র। অষ্টমীর দিন যে চাঁদটি দেখা যায়, শুক্লপক্ষে অষ্টমীর চাঁদ বা কৃষ্ণপক্ষে যে অষ্টমীর চাঁদ গভীর রাতে দেখা যায়, এই অর্ধ চাঁদ চন্দ্রার্ধম কলশম, ওই অর্ধচন্দ্রের চারপাশে 4টি পূর্ণ অমৃত কলস চিহ্ন। চন্দ্রার্ধম কলশম ত্রিকোণ, ত্রিকোণ চিহ্ন। ধনুক, যে ধনুকবান, ধনুর্বান নিক্ষেপ করা হয়, বান নিক্ষেপ করে ধনুক, ওই ধনুক চিহ্ন। চন্দ্রার্ধম কলশম ত্রিকোণ ধনু শিখম, খম মানে আকাশ, আকাশ চিহ্ন। গোষ্পদম গরুর খুরের চিহ্ন। প্রষ্টিকম একটি পুঁটি মাছের চিহ্ন। এবং শঙ্খম মাঙ্গলিক কাজে শঙ্খ বাজানো হয়, এই শাঁখের চিহ্ন। চন্দ্রার্ধম কলশম ত্রিকোণ ধনু শিখম গোষ্পদম প্রষ্টিকম
শঙ্খ। এই হলো 8টি চিহ্ন। বাম চরণে দেখলাম সেব্য পদ, সেব্য পদ মানে বাম চরণ, বাম পদ হঠ। তারপরে দক্ষিণ পদে খানিকক্ষণ পর দেখলাম কি বধূ আমার বাম চরণের উপর দক্ষিণ চরণ দিয়ে দাঁড়িয়েছে। এই সময় আমি দক্ষিণ চরণে দেখলাম 11টি চিহ্ন। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাং কুশং। কোণাষ্টকং মানে 8টি কোণ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টা কোণ, আবার ঈশান অগ্নি নৈঋত্য বায়ু 4, এই যে 4 4 8, এই 8টি কোণ। কোণাষ্টকং স্বস্তিকং, স্বস্তিক চিহ্ন। কোণাষ্টকং স্বস্তিকং ছত্রং, ছাতা চিহ্ন। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং, সুদর্শন চক্র চিহ্ন, যে নারায়ণের হাতে থাকে সুদর্শন চক্র চিহ্ন। চক্র, ছত্রং ছাতা চিহ্ন। পবি ব্রহ্মার হাতে, ইন্দ্রের হাতে যে বজ্র, এই বজ্রের নাম পবি। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাং কুশং, জপ চিহ্ন। অর্থাৎ নিজ নিজ হাতের দিকে তাকিয়ে দেখুন, এই যে গিটের কাছে, প্রতিটা গিটের কাছে একটা চিহ্ন আছে না, রেখা, একে বলে জপ চিহ্ন। জবাং কুশং অঙ্কুশ চিহ্ন, হাতিকে শাসন করবার জন্য মাউতের হাতে ছোট্ট একটা লাঠির আগায় যে লোহার কাঁটা থাকে, একে বলে অঙ্কুশ। এই অঙ্কুশ চিহ্ন। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাং কুশং ধ্বজ পবি, ধ্বজ মানে পতাকা চিহ্ন, পবি ঊর্ধ্বম অর্থাৎ চরণের গোড়ালির থেকে বৃত্তগুলি পর্যন্ত সরল একটি রেখা। ঊর্ধ্ব জম্বু ফলম, জাম ফল, আষাঢ় মাসে যে ফলটা পাকে না, কালো মিচমিচে কালো জাম ফল বলে, এই জাম ফলের চিহ্ন। এবং অম্বুজ, অম্বুজ মানে পদ্ম ফুল। এই মোট 11টি চিহ্ন। কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাং কুশং ধ্বজ কবি জাম্বূর্ধ রেখা অম্বুজ। এই হলো মোট 11টি। আর বাম চরণে 8 হলো কত? 19। 19টি মহালক্ষ্মার চিতাম্বরী হরি। মহালক্ষ্মী 19টি চিহ্ন গোবিন্দের চরণে, 19টি চিহ্ন রূপে গোবিন্দের চরণাশ্রয় করেছে। কেন না ভক্তকুলকে রক্ষা করবার জন্য। নিতাই গৌর হরি বল। ভক্তকুলকে রক্ষা করবার জন্য মহালক্ষ্মী রেখা রূপে, চিহ্ন রূপে গোবিন্দের চরণাশ্রয় করেছেন। যেমন সুদর্শন চক্র চিহ্ন ধারণ করেছেন। কেন? যারা হরিভক্তকে দুঃখ দেবে, কষ্ট দেবে, সেই সকল অভক্ত মৃত্যুক পাষণ্ডীদের সাজা দেওয়ার জন্য সুদর্শন চক্ররূপে মহালক্ষ্মী গোবিন্দের চরণ চিহ্ন আশ্রয় করেছেন। যেমন বহু প্রমাণ আছে। অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনি জট ছিঁড়ে দত্ত সৃষ্টি করলেন। দুর্বাসা মুনি বলছে, যাও অম্বরীশ মহারাজকে ভক্ষণ করো। সঙ্গে সঙ্গে নারায়ণের সুদর্শন চক্র ছুটে এসে দত্তকে খণ্ড খণ্ড করলেন। দুর্বাসাকে তাড়িয়ে বেড়াচ্ছে। দুর্বাসা সুদর্শনের ভয়ে প্রাণ বাঁচাবার জন্য কৈলাসে ভোলানাথের কাছে গেলেন, ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন। অবশেষে বৈকুণ্ঠে নারায়ণের চরণে, নারায়ণের চরণ ধরে বলছে, প্রভু আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, তোমার সুদর্শনের হাত থেকে আমায় রক্ষা করো প্রভু, আমায় একটু তোমার চরণের স্থান দাও। নারায়ণ বলছে, অম্বরীশ তুমি আমার চরণে আশ্রয় চাইছো, আমি থাকি পরের দুয়ারে, আমি তোমায় কি করে স্থান দেব? আর আবার আমি যে স্থানে থাকি অতি সংকীর্ণ ছোট্ট জায়গা। পরের দুয়ারে থাকে না ভগবান? পরের দুয়ারে থাকে তো। নারদ বলছে, হে প্রভু তুমি বৈকুণ্ঠে থাকতে ভালোবাসো, তুমি বৈকুণ্ঠের ঈশ্বর,
নারায়ণ বলছেন, ভগবান বলছেন, আহম তৃষ্ণামি বৈকুণ্ঠে। ও তাই তো, তুমি বৈকুণ্ঠে বা থাকবে কেন? ও তুমি তো ওই যোগীদের হৃদয়েই থাকো, জ্ঞানীদের হৃদয়ে থাকো। যোগী যোগাত্মা যোগ সাধনা করছি যারা, অক্লান্ত পরিশ্রম করে বেদ মন্ত্র উচ্চারণ করছি তোমায় পাওয়ার জন্য, তাদের কাছেই থাকো হৃদয়ে। বলছে না, যোগী নাম হৃদয়ে নাচ। নারদ বলছে, তাহলে প্রভু এতদিন যে আমি জানতাম তুমি বৈকুণ্ঠাধীশ ভগবান, বৈকুণ্ঠে থাকো, যোগীদের হৃদয়ে থাকো, তাহলে তুমি কোথায় থাকতে ভালোবাসো? বলছে, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি বিনারদ। আমার ভক্ত আমার গুণকীর্তন যেখানে করে আমি সেখানেই থাকি, আমি ভক্তের হৃদয়ে থাকি। আর যেখানে থাকি অতি ছোট্ট জায়গা, পরমাত্মা রূপে থাকেন। আর ওখানে তো বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব ভক্তকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের তো ওখানে স্থান নেই। পায়ে কাটা ফুটেছে, মাথায় ফুটলে কি আর মাথায় দেখলে কি আর কাটা পাওয়া যাবে? তুমি অপরাধ করেছো অম্বরীশের কাছে, আর তুমি আমার পায়ে ধরে ক্ষমা চাইছো। দুর্বাসা বলছে, ও প্রভু তুমি অম্বরীশকে চেনো না, আমি চিনি, ও বিশ্বই রাজা, আর আমি একজন মুনি, গাছতলায় থাকি, আমার কোনো বিষয় নাই, আমি ভক্ত হলাম না, ওই অম্বরীশ ভক্ত হয়ে গেল। নারায়ণ বলছি, দুর্বাসা আমার সুদর্শন যখন গেল তোমাদের দুইজনের মাঝে গিয়েছে, অম্বরীশ দেখেছে, তুমিও দেখেছ। ওই অম্বরীশ তো একবারও এদিক ওদিক ছুটাছুটি করেনি, সুদর্শনের ভয়ে কৈলাসেও যায়নি, ব্রহ্মলোকেও যায়নি, আমার কাছেও আসেনি। সে নয়ন মুদ্রিত করে আমার স্বরূপ ধ্যান করছে, সে আমার ভক্ত হলো না। আর তুমি সুদর্শনের ভয়ে কৈলাস ব্রহ্মলোক আমার কাছে এদিক ওদিক ছুটাছুটি করছো, তুমি ভক্ত? 1 বছর কাল সুদর্শন চক্র দুর্বাসা মুনিকে তাড়িয়ে 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 বেরিয়েছে, রক্ষা পায়নি। অবশেষে দুর্বাসা বুঝতে পারলেন সত্যি ভক্ত অম্বরীশ মহারাজ। ছুটে এসে যখনই অম্বরীশের চরণে ক্ষমা চাইলেন, সুদর্শন চলে গেল। এই যে মহালক্ষ্মী সুদর্শন চক্ররূপে গোবিন্দের চরণাশ্রয় করেছে ভক্ত কুলকে রক্ষা করবার জন্য। গোষ্পদ গরুর খুরের চিহ্ন ধারণ করেছে। কেন? আমরা যে স্থানে রয়েছি, স্থানটির নাম মায়াময় জম্বুদ্বীপ। মাঝখানে রয়েছে ভবসাগর, ভব সমুদ্র, ওপারে রয়েছে অমৃতধাম আমার গৌর গোবিন্দের চরণ। যদি কেউ গৌর গোবিন্দের চরণ ভজনা করে, বৈষ্ণবপুর চরণাশ্রয় করে, গৌর গোবিন্দের চরণ আরাধনা করে, তার ভজনের প্রভাবে ভবসাগর হয়ে যাবে একটা গরুর খুরের মতো ছোট্ট। মাটির রাস্তা, বৃষ্টি হয়েছে, রাস্তাটা কাদা হয়ে গেছে, মাটি নরম হয়ে গেছে, তার উপর গরু হেঁটে গেছে, গরুর খুরের ছাপ ধরে যাবে। পরক্ষণে আবার বৃষ্টি হলো, রাস্তার জল নেমে যাবে, কিন্তু গরুর খুরে জল তো জমে থাকে, ওরা তো সহজে শুকায় না। একটা ছোট্ট বাচ্চা ওই রাস্তা হেঁটে যাচ্ছে, গরুর খুরে যে জলটা আছে, ওই জলটা পার হওয়ার জন্য ওই বাচ্চাটাকে লাফ দিতে হয় নাকি নৌকা লাগে? অনায়াসে চোখ বন্ধ করে পাড়ি দিতে পারে। তাই দুর্যোগ কিন্তু পছন্দি কুতার কি অভিমানী যারা, ভক্তিহীন ব্যক্তি যারা, তাদের জন্য ভব রয়েছে মহাসাগর, বিশাল সাগর, ওপারে যেতে পারে না। আর শুদ্ধ ভজনশীল বৈষ্ণবপুর চরণাশ্রয় করে, গুরু আনুগত্য স্বীকার করে, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন ভাগ্যবানের হয়। গুরু কৃপা কার হয়? কোন ভাগ্যবান। এখানে কোন শব্দটি ব্যবহার করেছি, সবার ভাগ্য হয় না গো, কোন ভাগ্যবানের হয়। কোন ভাগ্যবান? ঠাকুর মহাশয় গুরু বন্দনায় বলেছেন, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু
লোকনাথ লোকের জীবন। আমার গুরুদেব বলেন কারুণ্য ঘনমূর্তি, কৃষ্ণ হলো করুণার সাগর, সেই কৃষ্ণই কারুণ্য ঘনমূর্তি গুরু রূপে এসেছেন। কখনো গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। গুরু কৃপা যদি পেতে হয় গুরুদেবের কাছে অধম হয়ে থাকতে হবে। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন শ্রী গুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, উত্তমের বন্ধু নন। গুরুদেব উত্তমের বন্ধু নন। উত্তম মানে কি? যদি আর সবসময় একটা আভিজাত্য থাকে আমি এত বড় ধন সম্পত্তির মালিক, গুরুদেবের কাছে আমি শ্রেষ্ঠ, এই যে অহম, উত্তম হলো না। বৃষ্টি সব জায়গায় হয় তো, বৃষ্টি জল ছাদে জমে না রাস্তায় জমে, নদীতেও জমে না, জমে জলাশয়ে বা পুকুরে নিচে, উঁচুর জল নিচে গড়িয়ে একটা সব থেকে নিচে যেখানে সেখানেই আশ্রয় নেয়। তেমনি গুরু কৃপা পরিশোধ হচ্ছে অহরাত্রি দিবারাত্রি, সদা সর্বক্ষণ পরিশোধ হচ্ছে। কিন্তু আমি যদি আভিজাত্যে অহংকারের উচ্চতায় যদি থাকি, মাথা যদি উঁচু থাকে, জল দাঁড়াবো না। তাই গুরু কৃপা পেতে হলে অধম জনার বন্ধু, সবসময় গুরু আশ্রমে, গুরুদেবের মন্দিরে, বৈষ্ণব মন্দিরে গিয়ে, ধামে গিয়ে নিজ সেবা যেগুলো খুঁজে নিতে হবে। রাস্তা ঝাড় দেওয়া, ড্রেন পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা। আমার ঠাকুর মহাশয় গুরু কৃপা পেয়েছেন পায়খানা পরিষ্কার করে। যে অধম জনার বন্ধু। তাই ভবসাগর তোমার ভজনের প্রভাবে কি হবে? গুরু কৃপার দ্বারা ওই ভবসাগর হয়ে যাবে গোষ পদতুল্য, গরুর খুনের মতো হয়ে যাবে, যে পা বাড়ালেই মায়াময় চক্রদেব থেকে পা বাড়ালেই অমৃত ধাম গৌর গোবিন্দের চরণে পৌঁছে যাবে। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। এইভাবে সকল চিহ্ন ধারণ করেছেন। সংলাপিতালে আমি আর কি দেখলাম? বলি তাহার উপরে ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবায় পর্বত শোভা। এবার অঙ্কন করুন, ত্রিবেণী অঙ্কন করেছেন তো? এবার ত্রিবেণীর উপরে দুটো গাছ লাগিয়ে দিন। ত্রিবেণীর উপরে দুটো গাছ, দুই তরু শোভে। তরু মানে গাছ। কি গাছ লাগাবো? কলা গাছ, কদলী গাছ। কলা গাছটা তো গোড়াটা মোটা, উপরে যত উঠবে সরু। যেমন যে কলা গাছ, এর ডালগুলো মানে পাতাগুলো কেটে, গোড়াটা কেটে যদি কলা গাছটাকে উল্টিয়ে দেওয়া হয় কেমন হবে? নিচে সরু, যত উপরে উঠবে মোটা হবে। তা গোবিন্দের চরণ থেকে কোমর পর্যন্ত এই যে দুটি উরু, এই উরু দুটি হলো উলটি রম্ভা, দুই তরু শোভে। আবার তরু রং উপরে ক্ষুদ্র ঘর আছে, তার মাঝে সরোবর। সখীরে তরুণের উপরে ক্ষুদ্র হ্রদ আছে। হ্রদ মানে কি গো? হ্রদ মানে উদর। গোবিন্দের উদরকে বলা হয়েছে হ্রদ। আবার তার মাঝে সরোবর, অর্থাৎ উদরের মাঝে যে নাভি কোমল, এই নাভি কোমলকে বলা হয়েছে সরোবর। আবার সরোবর মাঝে
রকেট রয়েছে ইন্দ্র নীলমণি। গোবিন্দ আমার হেলে তুলে বাঁশুরি বাজাচ্ছে, তো হেলে তুলে বাঁশুরি বাজাচ্ছে, আর নীলমণি তোলাটা তুলছে ঠিক নাভি কমলের উপরে। নাভি কমল নয়, যেন সরোবর, সরোবরের উপরে নীলমণির তোলা। আচ্ছা, অনেকে তো আপনারা গৌর গোবিন্দের গলায় পরানোর জন্য মালা গাঁথেন, ফুলের মালা, তাই না? মালা তো গাঁথেন। তা কত রকমের মালা আমার গৌর গোবিন্দকে দেওয়া হয়? মালা তো নাম আছে, হ্যাঁ? নাম হলো 3 রকমের মালা। একটা হলো বনফুলের মালা, আর দ্বিতীয় হলো বৈজয়ন্তী মালা, আর তৃতীয় হলো আপিরের মালা। আপিরের মালা। বনফুলের মালা কাকে বলে? বনের থেকে ফুল তুলে যে মালাটা হলো না, বনের থেকে না, সে বনের থেকেও তো বাগান থেকেও যেখান থেকেও ফুল তুলে মালাটা গাঁথা হবে। যে বিগ্রহের জন্য মালাটা গাঁথা হবে, সেই বিগ্রহের গলদেশ থেকে চরণ পর্যন্ত হওয়া চাই, এত বড় মালা। গলদেশ থেকে চরণ পর্যন্ত, একেবারে বনফুলের মালা। আর বৈজয়ন্তী মালা কাকে বলে? গলদেশ থেকে নাভি কমল পর্যন্ত হওয়া চাই। আবার 5 রঙের ফুল হওয়া চাই। 1 রঙের ফুল কম হলে হবে না, বা 5 রকম ফুল চাই, একে বলে বৈজয়ন্তী মালা। আর আপিরের মালা কাকে বলে? যে মালাটা শুধু মস্তকটুকু বেষ্টন থাকে না, একে বলে আপিরের মালা। আজকে গোবিন্দের গলায় রয়েছে রত্নহার, ইন্দ্র নীলমণির তোলা। সখী তাহারা ললিতা রে, ললিতা রে, আমি এক্ষুনি দেখে এলাম, এক্ষুনি দেখে এলাম, অবলা সরলার মন মৎস্য গিলবে বলে, অবলা সরলার মনে মৎস্য গিলবে বলে,
মকর মানে কি গো? গঙ্গাকে বলা হয় মকর বাহিনী। গঙ্গার বাহনের নাম হাঙর। এই হাঙরের এক নাম মকর। গোবিন্দের কর্ণে যে কুণ্ডলটা রয়েছে, এই কুণ্ডলের আকৃতি মকর, মকর মাছের মতো কুণ্ডল। হেলে দুলে বাঁশুরি বাজাচ্ছে তো, মকর তুলছে, এভাবে তুলছে। রাধারানী বলছে না না, ওটা মকর আকৃতি কুণ্ডল নয়, সত্যি সত্যি মকর তুলছে, মনমৎস্য কিনবে বলে। তবে সবার মনমৎস্য গিলে না, সবার মনমৎস্য গিলে না। সাগরে মকর মাছ থাকে, হাঙর থাকে সাগরে। এই মকর ছোট ছোট চুনোপুঁটিকে গেলে না, ছোট ছোট বাচ্চা মাছকে গেলে না, বড় বড় রুই কাতলা বড় বড় মাছকে গেলে। তেমনি গোবিন্দের মকরাকৃতি কুণ্ডল দুলছে বলেই যে সবার মনরূপী মৎস্য গিলবে তা নয় গো। যাদের মন অপবিত্র দূষিত, অপবিত্র দূষিত, যাদের মনে জীব হিংসা কুটিনাটিতে ভরা, জীব হিংসা কুটিনাটিতে ভরা, যাদের মনে মৎস্য যশ লাভ পূজা প্রতিষ্ঠায় ভরা, যশ পূজায় প্রতিষ্ঠায় ভরা, ওই অপবিত্র দূষিত সংকীর্ণ, অপবিত্র দূষিত সংকীর্ণ, চুনাপুটির মতো যাদের মন, চুনোপুটির মতো যাদের মন, ওই চুনাপুটির মতো মনমৎস্যই প্রাণ গোবিন্দের মকরাকৃতি কুণ্ডলে গেলে না। মকরাকৃতি কুণ্ডল গিলে না। কাদের মনমৎস্য গেলে? যারা একেবারে অবলা সরলা, একেবারে অবলা সরলা, একেবারে অবলা, একেবারে সরল হয়ে যেতে হবে, মনটাকে সুন্দর করতে হবে। আমার শ্যাম তো সুন্দর গো, জানি তাই। শ্যাম সুন্দর না? কি খারাপ? খুব সুন্দর না? এবার সুন্দরের কাছে যেতে হলে, সুন্দরের সেবা করতে হলে, সুন্দর হয়ে সুন্দরের সেবা করতে হবে। মনের মধ্যে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে। জীবহিংসা কুটিনাটি লাভ পূজা যশ প্রতিষ্ঠা এই সমস্ত নোংরা আবর্জনা মনের মধ্যে থাকলে ওই মনটা তখন চুনোপুটির মতো ক্ষুদ্র হয়ে যাবে। আর ওই মনকে, অপবিত্র মনকে প্রাণ গোবিন্দের মকরাকৃতি কুণ্ডল গেলেবে না। কাদের মনে গেলে জানো? যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যারা কৃষ্ণ বিনে আনে জানে না, কৃষ্ণ কৃষ্ণ বলে সদা কাঁদে।
সদা যারা কৃষ্ণকে ভাবনা করে, কৃষ্ণ প্রেম সাগরে ডুবে রয়েছে, তাদের মন সুন্দর হয়ে যায়, বৃহৎ হয়। ওই বৃহৎ মনকে একমাত্র কৃষ্ণের মকরাকৃতি কুণ্ডল কেড়ে, তার জন্য কোনো প্রয়োজন নেই। নিষ্কুল নহি কৃষ্ণ ভজনের অযোগ্য, সে যে কোনো কুলেই হোক না কেন। সৎকুল বিপ্র নহি ভজনের যোগ্য, যদি কৃষ্ণকে আরাধনা না করে তার মন অপবিত্র থেকে যায়। মনটাকে বৃহৎ করতে হলে, সুন্দর করতে হলে, পবিত্র করতে হলে কোনো কুলের প্রয়োজন নেই। কত ভুরি ভুরি প্রমাণ আছে। একটা ঘটনা বলে শুনে, যে ঔরঙ্গজেব বৃন্দাবনে কত মঠ মন্দির ধ্বংস করেছে। একবার বৃন্দাবনে খবর গিয়েছে ঔরঙ্গজেবের সেনাবাহিনী আসছে, মন্দির ধ্বংস করবে। এক সেবক কি করেছে, মন্দির থেকে কৃষ্ণ মূর্তি, তার সেবার বিগ্রহ কৃষ্ণ মূর্তি 2 হাত লম্বা, 4 হাত মাটির গর্ত করেছে। ওই গর্তে কৃষ্ণকে ঢেকে চলে যাবে। যখন বিপদ কেটে যাবে আবার গর্তের থেকে কৃষ্ণকে বের করবে, আবার সেবা পূজা করবে। তাই 4 হাত গর্ত করে গোবিন্দকে মাটির গর্তে দিয়ে এবার মাটি চাপা দিচ্ছি। মাটি চাপা দেওয়ার পর তাকিয়ে দেখে গোবিন্দের কোমর পর্যন্ত মাটি ঢাকা, কোমরের উপর রয়েছে মাটির উপরে। আবার গোবিন্দকে তুলে মাটি গর্ত করে যখন যতবার চাপা দেয় ততবারই গোবিন্দ শুধু কোমর পর্যন্ত ঢাকা থাকে। এই করতে করতে ওই সেনাবাহিনী সব চলে এসেছি। তারা কি করলো, বিগ্রহকে রেখে সেবক চলে গেল, ওই বিগ্রহকে নিয়ে ঔরঙ্গজেবকে দিল। ঔরঙ্গজেব দেখছে এত সুন্দর একটা খেলনা, আমার মেয়েকে দেব, ও খেলা করবে। ওই মূর্তি আর যমুনায় ফেললো না, দিন যেতে নিয়ে গেল। তার মেয়েকে বলছে, মা রে, তোর জন্য একটা খেলার পুতুল এনেছি, মেয়ে খেলা কর। ঔরঙ্গজেবের মেয়ে ওই মূর্তি নিয়ে খেলা করতে করতে ওই মূর্তির প্রতি তার এত ভালোবাসা জন্মে গেল। মেয়েটি যখন স্নান করে তখন স্নান করায়, যখন ঘুমায় কাছে নিয়ে ঘুম পাড়ায়। এইভাবে খেলা করতে করতে এতই প্রেম জমে গেল, ওই মূর্তি ছাড়া এক মুহূর্ত ওই রাজকন্যা থাকে না, সদা সর্বক্ষণ কাছে কাছে রাখে। যেদিকে যায় সেদিকেই নিয়ে যায় সঙ্গে। এদিকে এই কৃষ্ণমূর্তি রামানুজ সম্প্রদায়ে এক সন্ন্যাসীকে স্বপ্নে দেখা দিয়ে বলছে, আমি ঔরঙ্গজেবের কন্যার কাছে আছি, ওখান থেকে তুই আমার উদ্ধার কর। স্বপ্ন ভঙ্গ হলো, ভোর হলো। কয়েক হাজার সন্ন্যাসী নিয়ে ঔরঙ্গজেবের রাজপ্রাসাদে আসলেন। ওই সন্ন্যাসীকে ডাক করলেন। ঔরঙ্গজেব বলছে, আপনি এত সন্ন্যাসী নিয়ে কি জন্য এসেছেন? তখন সন্ন্যাসীবর বলছেন, সম্রাট বাহাদুর, আপনার কন্যার কাছে আমাদের কৃষ্ণ বিগ্রহ আছে,
ওই কৃষ্ণ বিগ্রহকে আমি চাই। তখন বলছে হ্যাঁ তোমাদের একটা বিগ্রহ আছে। তখন রাজকন্যাকে ডেকে বলছে মা রে, এই যে সন্ন্যাসীগণ এসেছে তোকে একটা কৃষ্ণ বিগ্রহ দিয়েছি না? বলছে হ্যাঁ ওটি দে, নিয়ে যাবে ওরা, স্বপ্নে দেখা দিয়েছে নিয়ে যাবে। ও তো ওদের ভগবান, আমাদের রাখা দরকার নাই, দিয়ে দিয়ে। রাজকন্যাটি বলছে বাবা আমি এই বিগ্রহ দেব না, কিছুতেই দেব না, তাতে প্রাণ যায় যাবে। দিলই না। সম্রাট বলছি আমার কন্যা যদি না দেয় আমি দিতে পারবো না, আপনারা বেরিয়ে যান। চলে গেল সন্ন্যাসীগণ। যে সন্ন্যাসীকে স্বপ্নে দেখা দিয়েছে সেই সন্ন্যাসী নিজের কুটিয়ায় ঢুকে মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে গোবিন্দ, এটা তো জানি তুমি প্রেম পোকা ভগবান, যেখানে প্রেম বেশি পাবে সেখানেই থাকবে। ওই রাজকন্যার কাছে যদি থাকবে তুমি আমায় স্বপ্নে কেন দেখা দিলে? আমার কাছে না আসলে আমি আর আহার করবো না, অনাহারে প্রাণ ত্যাগ করবো। 3 দিন 3 রাত্রি জল পর্যন্ত গ্রহণ করলেন না। 3 দিনে 3 রাত্রি পুনরায় গোবিন্দ স্বপ্নে দেখা দিয়ে বলছে, সন্ন্যাসীকে বলছে যা সম্রাটের কাছে গিয়ে বল আমি তোর কাছে যাব, যদি না মানি সম্রাটকে বলবি ওই রাজকন্যা একটি ঘরের এক পাশে থাকবে, তুই এক পাশে থাকবি, মাঝখানে আমাকে রাখবি, আমি যার কোলে গিয়ে বসবো সেই ওই আমার অধিকারী। যা। এই কথা শোনা মাত্র আর সন্ন্যাসী দেরি করলো না, অন্যান্য সন্ন্যাসীগণকে নিয়ে রাজদরবারে গিয়ে সম্রাটকে বললেন, হে মহারাজ, আমাদের বিগ্রহ একটি ঘরের মধ্যে রাখা হোক, মাঝখানে এক পাশে আপনার কন্যা থাকবে, আরেক পাশে আমি থাকবো, যার কোলে গিয়ে বসবে তার অধিকার হবে। সম্রাট বলছে ঠিক আছে, এই সত্যই হোক। কন্যাকে ডেকে বলছে মা তুই যদি ভালোবেসে থাকিস তোর কাছেই যাবে, তো মাঝখানে বিগ্রহ রাখবো, তুই এক পাশে বস আর এই সন্ন্যাসী এক পাশে বসো, যার কোলে যাবে সেই প্রাপ্য। মাঝখানে কৃষ্ণ থাকলে রাজকন্যা এক পাশে, সন্ন্যাসী এক পাশে। রাজকন্যা নয়ন জলে বুক ভাসিয়ে শুধু মনে মনে বলছে, হে গোবিন্দ, জানি তুমি ভক্তাধীন ভগবান, তোমাকে যে সত্যিকারে ভালোবেসে থাকি তোমাকে আমার কাছে আসতেই হবে। এই জগতে কেউ না জানো, তুমি তো জানো। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কে নেই, তুমি ছাড়া আর কে গো নাই, তুমি ছাড়া আর কে তোমার এই চরণে
আর কি হবে থাকতে পারে গোবিন্দ আর থাকতে পারলো না তোরে ধীরে 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 এগোতে এগোতে রাজকন্যার কোলে গিয়ে বসল। রাজকন্যার কোলে গিয়ে বসল সন্ন্যাসী প্রবর নিজেকে অপমানিত বোধ করলেন। তুমি আমাকে নিয়ে ছিনিমিনি খেলছো না? রাজকন্যার প্রেমে তুমি তো বাধা পড়ে গেছো। কি দরকার ছিল আমাকে স্বপ্নে দেখা দেওয়া? কি দরকার ছিল বারবার আমাকে রাত প্রাসাদের মাথা হেট করা? আর সন্ন্যাসী থাকলো না। নিজের কুঠিয়ায় গিয়ে এবার মনে মনে সংকল্প করলেন এই প্রাণ আমি ত্যাগ করব। পুনরায় 3 দিন জল পর্যন্ত স্পর্শ করল না। 3 দিনের তিনি স্বপ্নে দেখা দিয়ে বলছি আবার কি করব ভক্ত, তোমার অনুরাগ আমি বৃদ্ধি করছি এই মাত্র, আজকে যাও। ঠিক একইভাবে সম্রাটকে বলো মাঝখানে আমাকে রাখবে আর 2 পাশে তোমরা 2 জনে থাকবে রাজকন্যা তুমি। আজকে আমি তোমার কোলে গিয়ে বসবো। প্রভাত হলো। ওই সন্ন্যাসী পুনরায় এসে সম্রাটের কাছে কাকুবাদ জানাচ্ছি, হে সম্রাট বাহাদুর, এই 3য়বার এটাই আমার শেষ ইচ্ছা। আপনি মাঝখানে বিগ্রহ রেখে আপনার কন্যাকে আমাকে 2 পাশে রাখুন। আজকে যদি আপনার কন্যার কোলে গিয়ে বসে আমি আর আপনার রাজ দরবারে আমি আসবো না। ঠিক আছে, এটাই শেষ। কন্যাটিকে ডাকলেন, গোবিন্দকে মাঝখানে রাখলেন, কন্যা রাজকন্যা আর সন্ন্যাসী 2 পাশে বসলেন। সন্ন্যাসী আকুল কাঁদছে, হে গোবিন্দ, আমাকে নিয়ে আর এমনভাবে খেলা করো না। ওই রাজকন্যার মতো আমার ভক্তি নেই, প্রেম নেই, অনুরাগে নেই। কিঞ্চিত যদি তোমায় ভালোবেসে থাকি, ভালোবাসার মানে তুমি একবার আমার কাছে এসো। ওই সন্ন্যাসী আকুলে এমন কাঁদছে। গোবিন্দ ধীরে ধীরে সবাই দেখছি, কন্যা দেখছি, রাজা দেখছি, রাজ কর্মচারী সন্ন্যাসীগণ সবাই দেখছি। গোবিন্দ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওই সন্ন্যাসীর কোলে গিয়ে বসলেন। যখনই সন্ন্যাসীর কোলে গিয়ে বসল, রাজকন্যা জানে জীবনের মতো আমি হারালাম। সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ল, জ্ঞান নেই। ক্ষণিকের জন্য যদিও চেতনা ফিরে, প্রায় সময় অচেতন হয়ে পড়ে থাকে। সম্রাট তখন বলছে সন্ন্যাসীকে, আপনাদের ভগবান আপনাদের কাছেই যাবে, আপনারা নিয়ে যান, কিন্তু আমার কন্যার প্রাণ ভিক্ষা চাইছি আপনাদের কাছে। কন্যাটি যাতে বেঁচে থাকে তার ব্যবস্থা করে যান। সন্ন্যাসী তখন বলছে ঠিক আছে, গোবিন্দের জন্য একটা মন্দির বানাবো, মন্দিরে গোবিন্দকে প্রতিষ্ঠা করব। সেবার সময় গোবিন্দ মন্দিরে থাকবে আর বাদ বাকি সময় আপনার কন্যার কাছে থাকবে। মঙ্গল আরতির সময়, প্রাতকালীন সেবার সময়, দুপুরের সেবার সময়, রাত্রে আরতি, সন্ধ্যা আরতি, সেবার সময় মন্দিরে থাকবে। আর বাদ বাকি সময় আমাদের প্রাণের ঠাকুর
প্রাণ গোবিন্দ আপনার কন্যার কাছে থাকবে। সম্রাট বলছে তাই তো হবে, কিন্তু কতবার যা আশা করবে। ঠিক আছে, গোবিন্দের জন্য আমি মন্দির বানিয়ে দিলাম। গোবিন্দ মন্দিরে প্রতিষ্ঠিত হলো, আর রাজকন্যার জন্য মন্দিরের সামনে একটা কুটির বানিয়ে দিলেন। রাজকন্যা রাজপ্রাসাদ ত্যাগ করে ওই কুটিরে থাকে। যে কয়েক সময় গোবিন্দের সেবা হয় মন্দিরে, ওই সময় মন্দিরে থাকে, আর বাদ বাকি সময় কুটিরে নিয়ে যায় রাজকন্যা, তার কাছে থাকে। কিন্তু রাজকন্যাটি বেশি দিন ধরাধামে থাকলেন না। ওই যে সময় তার কাছ থেকে নিয়ে যায়, ওই সময় তো সে বিরহ সহ্য করতে পারে না। বিরহ অনলে জ্বলতে জ্বলতে অল্প দিনের মধ্যে তিনি এই পঞ্চভৌতিক অনিত্য দেহটাকে ছেড়ে চিরতরে গোবিন্দের চরণে মিলিত হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। তাই আমার শ্যাম তো খুব সুন্দর না, খুব সুন্দর, খুব সুন্দর। তাই সুন্দরের শিব পূজা করতে হলে আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম ও তার চরণে নপুর সুন্দর, আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর। আরে চরণে নূপুর সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর। ও তার অধরে রবি সুন্দর, আমার শ্যামে সুন্দর, রাধে। আচ্ছা, শ্যামকে এত সুন্দর লাগে কেন? এত সুন্দর লাগে কেন গো? কেন জানেন? তারা বামেতে বামেতে আই ধনে শ্যামে সুন্দর, শ্যাম সুন্দর।
সুন্দরী পূজারী হতে হলে সুন্দর হয়েই যেতে হবে। এত সুন্দর হতে হবে, অবলা সরলা, চাতুরানি চলবে না, মনের চাতুরানি থাকলে হবে না। সুন্দর হয়ে অবলা সরলা, মনটা এত বৃহৎ হবে, ওই বৃহৎ মনরূপী মৎস্যকে গিলবার জন্য কৃষ্ণের মকরাকৃতি আকৃতি কুণ্ডল তুলছি। স্বর্ণললিতারে আমি আরো কি দেখলাম জানিস? দেখলাম জানি তাহার শ্যামানন্দে মনের আনন্দে সে যে জগ জন মনোলোভা, যে জন দর্শন করবে তার মন চুরি হয়ে যাবে। ললিতারে আমি আরো কি দেখলাম জানিস? কিরূপ মহে রূপ না অন্য কিছু দেখলাম। অচলা চপলা সহিত অচলা আর চপলা অচলা হয়ে গেছে। চপলা মানে মেঘের গায়ের বিচুরি অনেক নাম আছে, বিদ্যুৎ, বিচুরি, সৌদামিনী, দামিনী,
তড়ি, চপল, অনেক নাম। আজকে অচলা হয়ে গেছে চপলা, অর্থাৎ মেঘের গায়ের বিচুরি আজ মেঘে এমন ভাবে রয়ে গেছে আর হারায়নি। অচলা চপলা সহিত তার মৃগাঙ্কুরহিত শশাঙ্ক উদয়। আকাশের চাঁদে তো কলঙ্ক আছে, কিন্তু বৃন্দাবনের চাঁদ দেখলাম অকলঙ্ক পূর্ণিমার চাঁদ। আবার কি দেখলাম জানিস? আমি আবার দেখলাম নাচিছে মন। কি করছো? নাচিছে আবার কি দেখলাম? অলিগুলো সব চাঁদে রেখে দিই, যেন চাঁদে ঘিরে বসেছে। মধুর লোভে মত্তপূর্ণ চাঁদ ঘিরে বসেছে। ভ্রমরে খেয়ে দিয়ে কাজ নেই, চাঁদে যাবে। আরে ভ্রমর ফুলে যায় মধু পান করতে, চাঁদে কি মধু আছে? বলছে না, পার্থিব জগতের ফুলে মধু আছে, সুধা নয়। কিন্তু বৃন্দাবনে যে চাঁদ, এই চাঁদে মধু আছে আবার সুধাও আছে। ঝাঁকে ঝাঁকে ভ্রমর, মানে কৃষ্ণের কালো কুঞ্চিত ঘন কেশ, চুলো কালো, ভ্রমর কালো, কুঞ্চিত কুকুরানো কুকুরানো চুল। রাধারানী দেখে বলছে না, ওটা কুকুরানো কুকুরানো চুল নয়, যেন অসংখ্য ভ্রমর ঝাঁকে ঝাঁকে সবাই গোবিন্দের চাঁদ বদল ঘিরে বসে আছে। আবার কি দেখলাম? বিজ্ঞ সরজে মিলিত বিকচ সরজে মিলন হয়েছে। চাঁদে আর পদ্ম ফুলে মিলন হয়, চাঁদের সঙ্গে পদ্ম ফুলের ঝগড়া। চাঁদ উদয় হলে প্রস্ফুটিত পদ্ম ফুল পাপড়ি ফুটিয়ে নেয়, আর তুই মিলন করছিস। হ্যাঁ, মিলন হয়েছে। এটা মানে পার্থিব জগতে চাঁদের সঙ্গে পদ্ম ফুলের ঝগড়া, কিন্তু বৃন্দাবনের চাঁদে আর পদ্ম ফুলের মিল। ওখানে তো ঝগড়া নাই, ওখানে তো বৈরী মন, দুষ্ট মন এমন তো কেউ নাই। ওখানে চাঁদে আর পদ্ম ফুলের মিলন হয়েছে। কোথায়? এই তো গোবিন্দের বদন হলো চাঁদ। চাঁদ গোবিন্দ বাঁশরি বাজাচ্ছে, আর কর হলো কমল, কর কমল, গোবিন্দের কর কমল। এই আঙ্গুলি পরব হলো যেন পদ্ম ফুলের পাপড়ি। আছে আবার কাছাকাছি মিলন ঘটেছে। আর কর কমলে মিলন হয়েছে। আর দেখলাম অমিয় গরজে ঢালিছে মতো। কিন্তু পার্থিব জগতে যেখানে মেঘ লাগে সেখানে বৃষ্টি হয়, কিন্তু বৃন্দাবনে নিয়ম আলাদা। যেখানে মেঘ লাগে সেখানে বরিশন হয় না। আর অপরূপ কহিতে পারি যথা মেঘে তথা না হয়ে পারে। আর অপরূপ কহিতে পারি যথা মেঘে তথা না হয়ে পারি। আর অপরূপ কহিতে নারী যথা মেঘে তথা না বহে বাড়ি। পার্থিব জগতের সঙ্গে ওখানে কোনো মিল নেই, একবার উল্টো। এখানে মেঘ লাগলে এখানে বৃষ্টি হয়, যেখানে মেঘ লাগবে সেখানেই বৃষ্টি হবে। কিন্তু বৃন্দাবনের মেঘ যেখানে লাগে সেখানে বৃষ্টি হয় না। ওই মেঘ কোথায় লাগে আর কোথায় বৃষ্টি হয় জানিস? হৃদয়াকাশে
জানিস ওই মেঘ হৃদয় আকাশে লাগে আর নয়নের পর দিয়ে পরিশ্রম হয়। মেঘ দেখলাম রে, মেঘের গায়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাবে, তবে তো মেঘের স্বভাব বিস্তার হবে না। শুধু মেঘ দেখলাম, আমি বিজুলি দেখলাম না, তাই না আমার খুব একটা মনের স্বাদ জেগেছি। মর মনে লয়ে বিজুলি হয়ে জড়ায় থাকিও ওরে মনে হয় বিজুলি হয়ে জয় ওই জানেতে গিয়ে মেঘেতে কি জড়ায় থাকে, বড় বাসনা জেগেছে। বাসনা জেগেছে কৃষ্ণ মেঘে জড়ায় থাকে, বাসনা জেগেছে। কৃষ্ণ মেঘে জড়াই থাকি বাসনা জেগেছে কৃষ্ণ মেঘে জড়ায় থাকে, বাসনা জেগেছে। কৃষ্ণ মেঘে জড়াই থাকি বাসনা জেগেছে। বৈষ্ণব পদকবি বলছেন, জ্ঞান দাসে কহে নহে তোমার, যে কহিলে ধনী সেই সে তোমার। কেন দাসে কহি না কহিনা যে কহিলে ধনী সেই সে প্রমাণ। বৈষ্ণব পদকবি কবি জ্ঞান দাস বলছে, রাধে তোমার সাথ পূর্ণ হবে। এই তো এক্ষুনি জড়াবে, রাশিকেই জড়াবে। রাধারানী বলছে, সখীরে অল্প বয়সে সে আমাকে ভালোবেসে, আমি মনে হয় ভালো কাজে করি নাই। অল্পে বয়সে মর শ্যামর আছে জড় জড়, বলো ও বয়সে বলো শ্যামল সে জড় জড়। না জানি কি হবে পরে, ওরে না জানি কি হবে পরিণামে ওরে বদন সখী। না জানি হবে এই অল্প বয়সে এখনো তো অনেক সময় বাকি, পরিণামে যে কি হবে, কিভাবে আমায় শ্যাম বসে ধরেছে জানিস? যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। তুমি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি মনে মনে ভাবলাম, আমি কুলের কুলবধূ, যেদিকে তাকাই সেদিকেই শুধু কৃষ্ণ দেখি। ময়ূরের দিকে তাকালে কৃষ্ণের কথা মনে হয়, কালো মেঘের দিকে তাকালে কৃষ্ণকে দেখি, তমাল গাছের দিকে তাকালে কৃষ্ণকে দেখি। আমি সতী রমণী, আমি প্রতিব্রতা রমণী, আমি রাজকুল বালা। এইভাবে যদি পরপুরুষকে সবসময় দেখি, লোকে জানতে পারে আমার কলঙ্কিনী বলবে। কিন্তু আমি তো আর কিছু দেখছি না, শুধু কৃষ্ণকেই দেখছি। তখন চিন্তা করলাম, না, আমি যদি সতীত্ব নিয়ে আমাকে এই ব্রজধামে বাস করতে হয়, ওই রূপ দেখবো না। কিন্তু অনেক চেষ্টা করেও যখন বিফল হয়ে গেলাম, চিন্তা করলাম কি, আমি চোখ বন্ধ করে বসে থাকবো। চোখ বন্ধ করে বসে থাকলে তাহলে তার আমি ওই তমালও দেখতে পাবো না, কালো মেঘও দেখতে পাবো না, তার কালো রূপ দেখতে পাবো না, কৃষ্ণের কথা মনে হলো না। তাই কি করলাম, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। দেখি দাঁড়াই আছে রে, দাঁড়াই আছে দাঁড়াই আছে রে, দাঁড়াই আছে হৃদকদম্ব তরু মূলে দাঁড়াই আছে রে। আমার দিবি কদম পদ্ম মূলে দাঁড়াই আছে। সখী আদরে মোরে দেখি দাঁড়াই আছে। ওই রূপ দেখবো না বলে আমি নয়ন মুদ্রিত করলাম। নয়ন মুদ্রিত করার সাথে সাথে দেখলাম আমার হৃদ কদম্ব তরু মূলে অধরে মুরলি নিয়ে বধূ আমার দাঁড়িয়ে আছে। বধূ আমার দাঁড়িয়ে আছে।
যখনই আমার অন্তরে দেখলাম মনে মনে ভাবলাম যাক বাঁচা গেল, বধূ তো আর বাইরে নেই, আমার ভিতরে এসে গেছে, তাহলে ভিতরে থাক, বাইরে যেহেতু নেই আর দেখতে আমার বাইরে অসুবিধা নেই, যখন ইচ্ছা হবে দেখতে আমি নয়ন মুদ্রিত করবো, নয়ন মুদ্রিত করে আমি কি দেখছি কে জানবে, কেউ তো জানতে পারবে না, ইচ্ছা খুশি নয়ন মুদ্রিত করবো আর ওই রূপ দেখবো, বাইরে দাম নাই, তাহলে বাইরে তাকাতেও দোষ নাই। নয়ন মেলিয়া দেখি নয়ন মেলবার সাথে সাথে তাকিয়ে দেখলাম আবার কৃষ্ণমূর্তি, নয়ন মুদ্রিত করলে ভিতরে, বাইরে দেখলে বাইরে। শুধু তাই নয়, যদি চলে যাই পথে সাথে সাথে চলে গিয়ে না বোধ আমার সাথে সাথে পিছনে পিছনে পিছে পিছে যায়, আমার চরণে চরণ ঠেকাই সাথে সাথে আমি পথ দিয়ে চলে গেলে না বোধ আমার পিছনে পিছনে চলে, চরণে চরণ ঠেকাতে ঠেকাতে মনে মনে ভাবলাম এই পণ মাঝে, এই পথ মাঝে আমি একা আছি, আর তো কেউ নেই, বোধ আমার পিছনে পিছনে আসছে, অতএব একটু দেখি, আমি দেখলে তো কোনো দোষ নেই। ভ্রমেতে বিদায় রাখি কেউ তো